হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেটা পাওয়া যাচ্ছে নতুন করে। আজকে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে, তবে আজকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি নয়। আগামীকাল আগামী পরশু বাংলার জেলায় জেলায় কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির বিপর্যয় আসতে পারে। এবার আপনাদের জানানোর চেষ্টা করব যে কোন কোন জেলায় কেমন পরিস্থিতি আসতে পারে। তো প্রথমেই আজকে রাতের দিকে কি পরিস্থিতি হতে পারে একবার জেনে নেওয়া দরকার। আজকে লেটেস্ট আপডেটে যেটা আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন যে কোথাও কোথাও দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের ঝলকানি বা মেঘের গর্জন থাকতে পারে। সেই জেলাগুলো মেনশন করে বলা হয়েছে কলকাতার দিকে হতে পারে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে হতে পারে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে হতে পারে, ঝাড়গ্রামের দিকে হতে পারে, এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে হতে পারে। তো যেটা দেখা যাচ্ছে এই যে হালকা নীলচে নীলচে অংশগুলো, এগুলো মেঘলা আকাশ সঙ্গে কোথাও কোথাও সেরকম একটা পরিবেশ তৈরি হতে পারে। বিরাট কিছু পরিবর্তন কিন্তু আজকেই নয়। আর উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজকে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেরকম গুরুত্বপূর্ণ আজকেই কিছু নয়, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অথবা বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে। ভারতবর্ষের ত্রিপুরার দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ বাংলাদেশের দিকেও সেরকম একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকে বিরাট কিছু আপাতত আজকেই নয়। আগামীকাল বাংলাতে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, কারণ আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে 3টি জেলাতে ঝড় বৃষ্টি হালকা থেকে মাঝারি হতে পারে, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সঙ্গে রয়েছে মালদহ জেলা। এখানে এমনই আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, সঙ্গে বিহারের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বাড়তে পারে। এবার এই বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে ঢুকবে উত্তরবঙ্গ থেকে, যার ফলে আগামীকাল সবথেকে বেশি সতর্কবার্তা এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি দেওয়া হয়েছে বীরভূম জেলা, সঙ্গে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলাতে, পূর্ব বর্ধমান জেলাতে, পশ্চিম বর্ধমান জেলাতে এমনই সম্ভাবনা রয়েছে। তাই নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে আগামীকাল সোমবার ঝড় বৃষ্টির বেশ হালকা থেকে মাঝারি হতে পারে, দমকা কালবৈশাখী টাইপের ঝড় বইতে পারে। উত্তর ঝাড়খণ্ডে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ঝাড়খণ্ড জুড়ে যদি বলা হয় তাহলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বা পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যা তথ্য রয়েছে, প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে যেটা আপনাদের মেনশন করলাম, সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। বাকি জেলাগুলোতে হালকা ধরনের হতে পারে। ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি কলকাতা রয়েছে, সঙ্গে 24 পরগনা, এছাড়া মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে বিরাট কিছু হবে না, এটা ওয়েদার অফিস বলেছেন। এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে, যদি আপডেটে পরিবর্তন আসে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই গেল 9 তারিখের আপডেট। আর 9 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা থাকছে। বিরাট কিছু নয়। 10 তারিখের দিকের যা খবর রয়েছে, 10 তারিখে ওয়েদার অফিস জানাচ্ছেন যে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু জেলাতে সতর্কবার্তা রয়েছে, তবে মডেল কিন্তু সেইভাবে সতর্কবার্তার মতো বৃষ্টি ঝড় বৃষ্টি দেখাচ্ছে না এখনও পর্যন্ত যা তথ্য। তারা কি বলছেন আলিপুর ওয়েদার অফিস 10 তারিখ মঙ্গলবার, সোমবারের আপডেট আপনাদের জানিয়ে দিয়েছি। মঙ্গলবারের ক্ষেত্রে বলা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটা তাদের আপডেট রয়েছে, যদিও এই আপডেটে পরিবর্তন আসতে পারে। মডেল কিন্তু সেইভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখাচ্ছে না, দেখাচ্ছে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যাই হোক, 10 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে একটা সতর্কবার্তা রয়েছে কিছু জেলাতে। সতর্কবার্তা ছাড়া বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 11 তারিখে বলা হয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটি জেলাতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো বাদে বাকি জেলাতে সেরকম কিছু হবে না। তাই 11 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথায় কেমন পূর্বাভাস অবশ্যই আপনারা জানলেন। এবার জানাবো আপনাদের যে 9 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে কি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা আপনাদের বললাম, নিচের দিকে জেলাগুলোতে একটু বেশি ঝড় বৃষ্টি হতে পারে, আর ওপরের দিকে জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। আর 10 তারিখ এবং 11 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং সমগ্র বাংলাদেশ জুড়েও যেটা দেখা যাচ্ছে যে হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অথবা হালকা বৃষ্টি হতে পারে। 11 তারিখের দিকের যা খবর রয়েছে, 11 তারিখেও সেম একই রকম। উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সারা বাংলাদেশ জুড়ে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 12 তারিখ থেকে অর্থাৎ 11 তারিখ রাত থেকে পরিবর্তনটা কিন্তু শুরু হবে। কি পরিবর্তন বলতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 2টি জেলাতে ঝড় বৃষ্টি বাড়বে। একদিকে রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, অন্যদিকে রয়েছে বাংলাদেশের রংপুর, এছাড়া রয়েছে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 12 তারিখের দিকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। একদিকে বাড়বে বাংলাদেশের উত্তরাঞ্চল, অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। সঙ্গে 12 এবং 13 তারিখে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টি বাড়বে। হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। 13 তারিখ এবং 14 তারিখের দিকের যা খবর রয়েছে, 14 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলা দুটোর দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে হতে পারে। এছাড়া বাকি জায়গাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশের সিলেটের দিকে সম্ভাবনা রয়েছে। এই রয়েছে 15 তারিখ পর্যন্ত আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ আবার ধীরে ধীরে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ওপার বাংলা, বাংলাদেশে এবং ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সর্বত্রই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আবার শুরু হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেমন আমরা দেখলাম 9-10 তারিখে বৃষ্টি হতে পারে, 11 তারিখে কমবে, 12, 13, 14, 15 বৃষ্টিটা থাকবে না সেরকম। আবার 16 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঝড় বৃষ্টি এরকম আবার কালবৈশাখী ধরনের বৃষ্টি আসতে পারে। 17, 18 এইভাবে কিন্তু বিক্ষিপ্ত কোনো জায়গায় এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আপনাদের জানাবো এই বৃষ্টির কারণ কি। বৃষ্টির কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে, একদিকে তো রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, সবথেকে বেশি বৃষ্টির সমস্যার সৃষ্টি করবে। পশ্চিমী ঝঞ্ঝা ছাড়াও রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে, এইদিকে একটা ঘূর্ণাবর্ত। অন্যদিকে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়া বিহার থেকে একেবারে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা, আর পশ্চিমী ঝঞ্ঝা তো রয়েছেই, সেটাও এগিয়ে আসছে। এত সব কারণের জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হবার যে অনুকূল পরিবেশ সেটা তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে সকালের দিকে প্রচণ্ড কুয়াশার প্রাদুর্ভাব হচ্ছে। কুয়াশাটা আসছে কেন? কুয়াশা আসছে জলীয় বাষ্প এত বেড়ে গেছে তার জন্য। দুপুরের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে শহরাঞ্চলগুলোতে, যার ফলেই সেই সুযোগটা কিন্তু এবার বজ্রগর্ভ মেঘ নিচ্ছে বা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির আকারে ফিরে আসছে। যার ফলে যেখানে শহরাঞ্চলগুলোতে ইতিমধ্যে অস্বস্তি এসেছে সেখানে বেশ কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে এই স্বস্তি কিন্তু 9, 10, 11 এই 3 দিনই সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। বাকি দিনগুলোতে আবার কিন্তু ভ্যাপসা গরম বাড়বে। কারণ বলা হয়েছে যে সপ্তাহর শেষ থেকে, বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে বাংলার জেলায় জেলায় গরম কিন্তু বেশ ভালো রকম বাড়বে। ইতিমধ্যে যে আপডেট রয়েছে, ভারতবর্ষের অনেক জায়গায় তীব্র গরম চলছে। বিশেষ করে গুজরাট রয়েছে, রাজস্থান রয়েছে, কঙ্কন, গোয়া, এছাড়া অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে গরম বাড়ছে। এবার গরমটা বাংলার দিকে এগিয়ে আসছে সপ্তাহের শেষ দিকে। এই ইনফরমেশন বা তথ্য আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। ভিডিওতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।